মৌসুমি দি আছে, ব্যাড ব্যাচ প্রতিভা দিদি কেমন আছো? আমি ভালো আছি অমৃতা, তুমি কেমন আছো? থ্যাংক ইউ, অনেক 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 ভালোবাসা অমৃতা তোমাকে। কেমন আছো অমৃতা? আমি তো বলে দিলাম সেই কারণে যে ভয় নেই, টাইম আউট আমাদের একটা খেলা। ও দিদিভাই লাঞ্চ করেছো? হ্যাঁ, এই যে কমপ্লিট হলো লাঞ্চ। মৌদি বলে ভালোবাসা দিচ্ছে অমৃতা। আচ্ছা, অমৃতা লাঞ্চ করে নিয়েছো? অমৃতা শোনো লাঞ্চ করেছো বলে ভালোবাসা দিচ্ছে। ভাই কি হয়েছে বলো? জ্বর, গলা ব্যথা প্রচন্ড। হ্যাঁ, এটা কিসের জন্য হচ্ছে জানো? এটা গরমের জন্য হচ্ছে, খুব গরম পড়েছে না ওই জন্য, আবার বৃষ্টি হচ্ছে না ওই জন্য ওরকম হচ্ছে। হ্যাঁ বেবি, আমার লাঞ্চ হয়ে গেছে, তুমি কি করেছো? ওষুধ খাও ভাই। হ্যাঁ ওষুধ খাও, ডাক্তার দেখা, ডাক্তার দেখে গলা ব্যথার জন্য ওষুধ দেবে কিন্তু একটা। এখন ম্যাক্সিমাম গলা ব্যথা হলে অ্যান্টিবায়োটিক দিচ্ছে, বুঝেছো ভাই? আচ্ছা, তারপর দা আছে মৌরি। আচ্ছা, মাথা ব্যথা করছে প্রচন্ড এখন। আচ্ছা ঠিক আছে, তুমি কমেন্ট করবে না, তুমি অন করে রেখে দাও ভাই, না হলে রেস্ট নাও। মৌসুমি দিদি ভাই আমার বলো ভালোবাসা। জানো এখানে কি হয়েছে? আমার মায়েরও অ্যাক্সিডেন্ট হয়েছে জানো, লোকনাথ পুজোর দিন আমার বাড়িতে মা মানে আসছিল, মাদের বাড়ি থেকে বেরিয়ে 5 মিনিট রাস্তায় এসেছে, ওখানে গাড়ির সাথে গাড়ি ধাক্কা খেয়ে আমার মায়ের অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল। মার হাত এইখান থেকে এখান পর্যন্ত পুরো কেটে গেছে, এখানে পুরো 9খানা সেলাই পড়েছে আমার মায়ের। হাতে চোট লেগেছে, পায়ে লেগেছে। তারপর তা বলে ভালোবাসা দিচ্ছে। মৌসুমি দিদি লাঞ্চ করেছো? এখন আমার বাড়িতে আছে, আমার বাড়িতে আমি নিয়ে এসেছি, আমি তো গিয়ে গিয়ে দেখতে পাবো না মাকে। আর আমাদের বড় মুদিখানা স্টোর, ভাই দোকানে থাকে, তার মধ্যে অসুবিধাকে দেখার নেই এরকম ভাবে, মানে মাঝে অসুস্থ একটু একটু মাকে যে দেখবে সেরকম কে নেই, এমনি সবাই আছে, বুঝেছো? আর আমার বাড়ি থেকে একটু দূরে দিদি, বাপের বাড়ি থেকে একটু দূরে দিদি আছে, দিদি ঘুরতে গেছে অমরনাথ, আসতে দেরি আছে, ওই জন্য আমার কাছে রেখেছি মাকে, ওই জন্য আমার একটু অসুবিধা হয়ে গেছে জানো। কালকে দেখলে না অনেক রাত্রে গেছি মৌসুমিদির এলবিতে। হ্যাঁ ভাই, হ্যাঁ ঘুম ঠিকঠাক হলে তো মাথা ব্যথা করবে, ঠিকঠাক ঘুমাচ্ছে না তো ওই জন্য। হ্যাঁ ভাই, তুমি সবাই লাইভে যাও, কিন্তু ঠিক আছে সময় দিচ্ছ, সবাইকে সাপোর্ট করছো তুমি, আমি জানি, কিন্তু সাপোর্টের টাইম টেবিল তো ঘুমাবে, খাওয়া দাওয়া করবে বলো। এই যে এখন যে শরীর খারাপটা এত হচ্ছে, কি হবে বলো? তুমি তো কষ্ট পাচ্ছ। আচ্ছা রেস্ট করো, ডাক্তার দেখাও, ওষুধ খাও। আচ্ছা ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, ও ঠিক আছে শুধু। আচ্ছা কোনো সমস্যা নাই দিদিভাই, না সমস্যা নাই, না কোনো সমস্যা নাই। আমি যাই জন্য কার কাছে এমনি কমেন্ট করি না, আর অনেক রাত্রে রাত্রে চলে যাচ্ছি। মাম্মা থামস আপ খেয়েও না। আচ্ছা তুমি সব কিছু ঠিকঠাক করে তারপরে এলবিতে, সমস্যা নেই। হ্যাঁ আমি ওইভাবেই গেছি, কালকে রাত্রেবেলাও শুতে গেছি, মার কালকে ড্রেসিং করার ছিল, ড্রেসিং করেছি, ড্রেসিং করে শুতে গেছি। তারপরে যে আমি লাইভে ঢুকেছি, কালকে 3জনকে নাইট দিয়েছিলাম। বাবা এত কন্ডিস খেয়ে তোমার কাশি হচ্ছে? কি তোমার কাশি হবে না? হাঁচু হবে? আমি একটু দিচ্ছি, আমি খাওয়ার জন্য রেখেছি, আমি একটু করে দিচ্ছি, আমি একটু করে দিচ্ছি, তুমি খাবে না এখন? কেন? এটা আবার কি কেন বেবি? তাহলে ঠিক আছে, আমি কিছু দেবো না তোমাকে, তুমি খাও, যদি কাশি হয় তো তারপরে দেখবো, আমি ওষুধ খাওয়াবো না। বেবি এবে থেকে যদি দেখি রাত জেগে কোথায় কমেন্ট করছো, নীলবিতে তোমার খবর আছে। একদম ঠিক কথা বলছো অমৃতা। হ্যাঁ অন রেখে দাও না, 1টা পর্যন্ত কমেন্ট করো ঠিক আছে, তারপর অন রেখে দাও। বলো সারা রাত জেগে থাকো, সারা রাত দেখি তুমি হাত তুলতেই থাকো, কেন লাইটটা অন করা থাকে তো। আমি যখন রাত্রেবেলা ওয়াশরুমে যাওয়ার জন্য উঠি, তখন যে আমি দেখি, তারপরে দেখি যে তুমি সেই হাত তুলেই যাচ্ছ, এমনি দিয়েই যাচ্ছ। আসিস